হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। তো দেখো সকাল সকাল চলে এসেছিলাম আমার এই ছাদ বাগানে। তো ভীষণ ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা খুব খুব সুন্দর। কিন্তু সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখাবো এখন আমাদের ড্রাগন গাছ, 3টে ড্রাগন গাছ আছে। তো 3টে ড্রাগন আছে, তোমার কখনো ড্রাগন হয়েছে আর কখনো নষ্ট হয়েছে, তো সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, তাহলে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো। তো এই যে দেখো আমাদের 3টে ড্রাগন গাছ, এই একটা গাছ, এই একটা আর এই একটা, 3টে ড্রাগন গাচ। 3টে ড্রাগনের গাছের মধ্যে দেখো অনেকগুলো কিন্তু এবার ড্রাগন হয়েছে। মোট হচ্ছে আমাদের ড্রাগন এই একটা ওইখানে, এগুলো দেখছো সব মোট 12খানা আর কি ড্রাগন হয়েছে। তো 12খানা ড্রাগন হয়েছে, তার মধ্যে হচ্ছে 4টে ড্রাগন নষ্ট। এই দেখো এই একটা এখানে হাতে চলে এসছে, তারপরে এই একটা দেখো কি কষ্ট লাগছে, এগুলো কত বড় বড় হয় বলো তো, আর এইভাবে ছিঁড়ে ফেলতে হচ্ছে। না না মোচড় দিতে হয় ওরকম ভাবে মুড়িয়ে না। এই একটা দুটো আরেকটা কই দেখি, ওই একদম নিচে আগার দিকে, ওইদিকে বাইরে দেখতে পাচ্ছি না। আমার দিকে তাকাও একটু। হ্যাঁ উড়ি বাবা। তো এই দেখো 4টে ড্রাগন নষ্ট, কি খারাপ লাগে দেখো কত বড় বড় হয় ড্রাগনগুলো। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির ড্রাগনটা কিন্তু খুব খুব পরিমাণে মিষ্টি আর লাল কালারের, দেখতে তো মারাত্মক লাগে। আর এই যে এই কটা ড্রাগন হচ্ছে, আরও হবে আস্তে আস্তে, এখন সবে শুরু হয়েছে, কি দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে, ধরা যাবে না। তো দেখি আমাদের এই ছোটো ছোটো ড্রাগনের ভেতরে কেমন আছে বা কি আছে, ঠিক আছে, এটা আমি ভাবছিলাম দেখবো। সবাই তো কাঁচা ড্রাগন ট্রাই করে এত বড়, কিন্তু আমি ওটা করতে একদমই চাই না। আমি ছোটো ড্রাগন ট্রাই করছি যে কতটা কি ভেতরে কি আছে না আছে। দেখো কি সুন্দর ফুলের মতন হয়ে গেল, পদ্ম ফুলের মতন, ভেতরে কি আছে সেটাই দেখবো। এগুলো ফুল ফোটে নেই আর কি, ফুটেছিল অবশ্য। ফুল ফুটে গেলে কিন্তু এগুলো তোমার হচ্ছে নষ্ট হয় না, এই ফুল ফোটেনি, ছোটোবেলায় নষ্ট হয়ে গেছে। এই যে ফুলটা রয়েছে, ঠিক আছে। আমি তো ড্রাগনের কোনো অংশ থাকবে, কিন্তু না, এটা যে ভগবান সত্যি জানো তো, ব্লক করছি সব হয়ে গেছে। ওই যে কিছুই হয়নি এখনো, না বেকার। কামরাঙ্গা গাছে দেখো কি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এই ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে, দেখো কি দারুণ লাগছে। আমি তো খুব প্রেমে পড়ে গেছি এই কামরাঙ্গা গাছের ফুলের উপর। যাই হোক, এই যে আমাদের এখন কুড়ি গাছটা এই অবস্থা। আর এই যে সেই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম না জবা ফুল গাছটা, দেখো কি সুন্দর একটা জবা ফুল হয়েছে, কি দারুণ লাগছে না বলো কালারটা। আমি তো এইটার জন্যই আর কি নিয়ে আসা। আর এই যে আমাদের ছোট ফুল গাছ লেবু গাছটা, সত্যি কথা বলতে লেবু গাছটার মানে কোনো তুলনাই হয় না, দেখো মানে অসাধারণ। আর সত্যি কথা বলতে আমাদের এটা হচ্ছে মালটা লেবু গাছ। তো মালটা লেবু গাছ কিন্তু মানে কি বলবো, আমি ভাবিনি যে এখানে এত সুন্দর, মানে কি বলবো, আমাদের কল্যাণীর ওয়েদারে তোমার হচ্ছে লেবুটা হচ্ছে আর কি মিষ্টি হবে। তো আমরা জানি যে আমাদের এখানে লেবুটা আর কি মিষ্টি হয় না, সবাই বলেছিল যে লেবুটা একদম মিষ্টি হবে না, খেতে পারবি না, টক। কিন্তু সত্যি কথা বলতে যতটা বলেছিল টক, তার থেকেও দ্বিগুণ বেশি মিষ্টি। তো ভীষণ ভালো লাগে। আর এটা বড় সাইজ, এত বড় সাইজ কিন্তু হবে লেবুটা। তোমরা হচ্ছে আগের আমার ব্লগে দেখতে, তোমার হচ্ছে আগের বছর হচ্ছে একটা লেবু হয়েছিল। যদি আগে কোনো ব্লগ দেখে থাকো অবশ্যই দেখতে পাবে যে লেবুটা এখান থেকে ছেঁড়া হয়েছিল। ঠিক কোন ডালটাই হয়েছিল বলো তো, এখানে একটা ডাল ছিল, ওই ডালটা হয়েছিল। আর এখন মোট আমাদের লেবু আছে 12খানা লেবু আছে আর কি। সেগুলো সবই হবে, তোমাদের সাথে শেয়ার করবো, পাখিও শেয়ার করবো, নষ্ট হলেও শেয়ার করবো। তো চলো, এই যে আমাদের চিনিগুড়ি এখন ভীষণ দুষ্টুমি করছে। না লেবু নষ্ট হওয়ার কোনো জায়গা নেই, না এখন আর লেবু নষ্ট হওয়ার কোনো জায়গা নেই অবশ্যই, আর হবে না লেবু নষ্ট এখন। আর আমার চিনি দেখো কি করছে, চিনি পাগলি দেখো কি, হ্যাঁ কি তুলেছিস দেখি, দেখা কি তুলেছিস। ওর ছাদ বাগানে আসলে ওর যেটাই সব থেকে বড় কাজ করে ও আমার, এই যে চেরি ফল তোলা। এই চেরি ফল পাকতে দেয় না, মোটে পাকতে দেয় না, কাঁচা অবস্থায় সব তুলে ফেলে। আর এই যে মাই যে ড্রাগন নষ্ট হয়ে গেছে সব, নাও যা। তো এই যে আমাদের পাখির ঘরে কি সুন্দর দেখো নয়নতারা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। আর এই কালারটা তো সত্যি মারাত্মক কালার একদম। আর এই ছোট
আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো, এই যে এই ফুলটা দেখছো না, এই ফুলটার নাম কি? আমার না মনে ছিল কিন্তু এই মুহূর্তে না ঠিক মনে পড়ছে না, জানো তো। তো তারপরে এই যে দেখো নীলকণ্ঠর কাছে কি সুন্দর কিন্তু একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, দুটো ফুটেছে, কিন্তু ওই গাছটা না বাইরে চলে গেছে আমাদের পাখির ঘরে। তো সেই জন্য না আর ফুলগুলো নিয়ে আসা যায় না। তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম নিচে, আমি তোমার দাদা ভাই আর চিনি কিন্তু নিচে চলে এসেছিলাম। আর এখন একটু ফ্রেশ হয়ে এখন আমাকে কিন্তু সাজুগুজু করতে হবে, কেননা এখন আমার চিনি মাম্মা আমাকে সাজুগুজু করে দিচ্ছে। এই দেখো কত সুন্দর মেকআপ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে চোখে একটা মানে কি ফেস পাউডার দিয়ে সব কাজ করে দিচ্ছে, আইশ্যাডো করে দিচ্ছে, লিপস্টিক পরিয়ে দিচ্ছে, তো এরকম। আমাকে কেমন লাগছে? আমি চিনির কাছে সেজে খুব স্যাটিসফাই, তাই না? আমাদের এই মেকআপ আর্টিস্টটাকে বুক করার জন্য দেখো একটা নাম্বার আছে, অবশ্যই বুক করে দিও। চিনির নাম্বারটা বলে দাও আমাকে বুক করার জন্য, তুমি মেকআপ করতে। আমার মেকআপ আর্টিস্ট, আমাদের মেকআপ আর্টিস্ট হচ্ছে। মেকআপ করা হয়ে গেছে, এখন আর বাপিকে মেকআপ করতে গেছে। দেখো 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 দেখো, ভালো হয়েছে ভালো হয়েছে সাজানোটা। তুমি করবে না, তুমি করবে না মেকআপ? এই যে মেকআপ আর্টিস্ট, তুমি মেকআপ করবে না? ওরে বাবা রে, ওরে বাবা রে, কত দায়িত্ব আমার মাথার, কত দায়িত্ব গো। হ্যাঁ, এটা একটা দায়িত্ববন্ধের পরে, তাই না? বাবার সাথে সঙ্গ দেয়া। কান্না কেন? হ্যাঁ, আমি রান্না করবো না? দেখো ঠাম্মিকে কত হেল্প করে চিনি। ঠাম্মি সইতে পাতা ছাড়াচ্ছে, চিনিও গিয়ে তার মধ্যে আবার ফিরি নিয়ে গিয়ে বসে ছাড়াচ্ছে। বাবারে 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 বাবারে, এত পাকো পুরি রে। দেখো ছাড়ানো জিনিসই ছাড়াচ্ছে আবার। না না গো তো গুড়ি গুড়ি দিক ছাড়ায় ছাড়াই আবার। তো এদিকে চলে এসেছিলাম তো নিচে রান্না করার জন্য, আর ওইদিকে চিনিকে না উপরে থুয়েছিলাম। মানে ও তো একদমই থাকবে না, কেননা আমাকে ছাড়া ও একদম থাকতেই চায় না, জানো তো। তো আমি যেখানে না ও সেখানে কিন্তু, জানো তো। তো তারপরে এই যে দেখো রান্না বান্না প্রায় হয়েই গেছে। আর ওইদিকে দেখলে চিনি হচ্ছে, চিনি ঠাম্মির সাথে হচ্ছে সজনে পাতা ছাড়াচ্ছে। আর এদিকে হচ্ছে মাছ রান্না করেছিলাম, ডাল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে গোটা গোটা পটল বাদাম টাদাম দিয়ে। তো যাই, আর এদিকে হচ্ছে চিনির কিন্তু খাবারটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটু ভেবেছিলাম রেস্ট নেবো, কিন্তু চিনির জন্য তো আর রেস্ট নেওয়া হবে না, কেননা চিনির ঘুম হয়ে গেছে, এখন আর আমাকে ঘুমাতে দেবে না। তো তারপরে এই যে দেখো চিনি বাপির সাথে একটু টিভি দেখছিল। আর এইদিকে তারপরে সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যে দিয়ে আমি খিদে পেয়েছিল একটু, তোমার দাদা ভাইয়েরও আর আমারও। তো তারপরে এই যে একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর বিরিয়ানিটা কিন্তু চলে এসেছে। আর আজকে কিন্তু বিরিয়ানির সাথে এই যে এটা ফ্রি দিয়েছে আজকে। তো চলো এদিকে বিরিয়ানিটা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। এখন কিন্তু প্রায় ওই 9টা 9:30 মতন কিন্তু বাজে। আর ভাবছো যে এখন টিফিন করছি, আসলে দুপুরবেলা খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে একটু চিনির সাথে তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে চিনিকে আর কি খাইয়ে ঠাইয়ে কিন্তু চিনি এখন ঘুমিয়ে পড়েছিল, প্রায় এখন 9:30 বাজে বললাম না। তো ঘুমিয়ে পড়েছে, তারপরে এখন আর চিনি আর উঠবে না। তো চিনি একেবারেই সকালবেলা ঘুম থেকে উঠবে, আমরা এই যে এখন একটু টিফিন করে হালকা পাতলা, তো তারপরে খাবো। খেতে খেতে রাত্রে 1টা 1:30 বাজবে। তো দেখো এদিকে প্রায় এখন বাজে 1টা 1:30। তো এদিকে সবাই চলে এসেছে দোকান থেকে, আর এই যে রুটি নিয়ে এসছে, আর হচ্ছে আর কি রুটি দিয়ে খাওয়া হবে আম, আর হচ্ছে ডিমের অমলেট নিয়ে এসেছে সেটাই। আর এই যে দেখো কপালের মধ্যেটা কি লাল লাল, ভয় পেয়ে গেছিলাম হট করে। ওই যে আসলে জোম্যাটোর ওই সেলোটোপগুলো আছে না, তো সেটারই একটু একটা অংশ দেখো লেগে গেছিলো, আর ভয় পেয়ে গেছিলাম জানো হট করে। তো যাই হোক, তো চলো এদিকে হচ্ছে দেখি তোমার দাদা ভাই আর চিনি কিন্তু এখন ঘুমিয়ে আছে। তো এইদিকে ঘরটা পুরো অন্ধকার, লাইটে জ্বালিয়ে নিলাম। তো তোমার দাদা ভাইকে এখন ডাকবো খাওয়ার জন্য। এই দেখো বাবা আর মেয়ে কিন্তু একসাথে ঘুমিয়ে রয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিও দেখাবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো।